আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন খাবার খাই, পানি পান করি, বাতাস নিই। এই সব কিছু কোথা থেকে আসে? আমাদের জীবন ধারণের জন্য যে শক্তি ও রিজিক দরকার তা আসলে কার থেকে আসে? তিনি হলেন ইয়া মুকিতু, সেই মহান সত্তা যিনি সমস্ত সৃষ্টির জন্য রিজিক ও শক্তির যোগান দাতা। মুকিত শব্দের অর্থ যিনি সমস্ত সৃষ্টির জীবন ধারণের জন্য রিজিক ও শক্তির ব্যবস্থা করেন। এটি কেবলমাত্র খাবার ও পানীয়ের যোগানের অর্থ বহন করে না, বরং মানসিক, আধ্যাত্মিক ও শারীরিক শক্তির উৎসও বোঝায়। এবং আল্লাহ সমস্ত কিছুর জন্য রিজিক দাতা। সূরা আন নিসা আয়াত ৮৫। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ শুধু মানুষ নয়, বরং প্রতিটি প্রাণীর জন্য তার নির্দিষ্ট রিজিক রেখেছেন। কোরআনে ও হাদিসে ইয়া মুকিতু। কোরআনে আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে ও ভূমি থেকে রিজিকের ব্যবস্থা করেন। সূরা ফাতির আয়াত ৩। আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত করেন। সূরা রাদ আয়াত ২৬। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার রিজিক নির্ধারণ করেছেন ঠিক যেমনভাবে তিনি তার আয়ু নির্ধারণ করেছেন। ইয়া মুকিত নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? ১. হতাশা দূর করে ও তাওয়াক্কুল শেখায়। অনেক সময় আমরা দুশ্চিন্তা করি, ভবিষ্যতে কি হবে, আমার রিজিক কিভাবে আসবে। কিন্তু যদি আমরা বিশ্বাস করি ইয়া মুকিত আমাদের জন্য নির্দিষ্ট রিজিক রেখেছেন, তাহলে আর দুশ্চিন্তার দরকার নেই। কোরআনের আয়াত পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহ নির্ধারণ করেননি। সূরা হুদ আয়াত ৬। ২. মানুষের কৃপা বা অবহেলার দিকে তাকানোর প্রয়োজন নেই। অনেক সময় আমরা মনে করি কেউ আমাদের সাহায্য না করলে আমরা চলতে পারবো না, কিন্তু আসল সত্য হলো সবকিছু আসে আল্লাহর পক্ষ থেকে। তোমরা যদি আল্লাহর ওপর ভরসা করো, তবে তিনি তোমাদের এমন রিজিক দেবেন যেমনভাবে তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেট নিয়ে বের হয় এবং সন্ধ্যায় পরিপূর্ণ পেট নিয়ে ফিরে আসে। ৩. ধনী দরিদ্র সকলের জন্য শিক্ষা। যদি আমরা ধনী হই, তাহলে অহংকার করা উচিত নয়, কারণ রিজিকের আসল মালিক আল্লাহ। যদি দরিদ্র হই, হতাশ হওয়া উচিত নয়, কারণ রিজিকের ব্যবস্থা করা আল্লাহর হাতে। আমাদের উচিত সবসময় আল্লাহর শুকর আদায় করা। ইয়া মুকিত নাম দ্বারা বিশেষ আমল। আমল প্রতিদিন ফজরের পরে ১১ বার ইয়া মুকিত পড়লে রিজিকে বরকত হয়। কাজের বা ব্যবসার শুরুতে ৭ বার ইয়া মুকিত পড়লে তা সফল হয়। কোনো অভাব হলে রাতে ৩৩ বার ইয়া মুকিত পড়ে আল্লাহর কাছে দোয়া করলে অভাব দূর হয়। একটি সুন্দর হাদিস আছে, যদি তুমি আল্লাহর পথে কিছু দান করো, তবে তিনি তোমাকে তার চেয়েও বেশি রিজিক দেবেন। তাই আমরা যদি দান করি, পরোপকার করি, আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুক। আমিন। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।